ইসরায়েল প্যালেস্টাইনের যে কনফ্লিক্টটা দেখি, যেখানে একটা লম্বা সময় ধরে প্যালেস্টাইনের উপরে একটা গণহত্যা চলতেছে, বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অবস্থান ছিল খুবই দুর্বল। আমরা যদি একটু সালতানাতের ইতিহাসে অটোমান এম্পায়ারের দিকে তাকাই, যদিও পৃথিবীর ইকোনমি এবং মিলিটারি একটা বিশাল অংশ তখন অটোমানদের হাতে ছিল, যারা পৃথিবীর বড় সায়েন্টিস্ট, যারা পৃথিবীর অর্থনীতি পরিচালনা করতেছে, যারা পৃথিবী চালাচ্ছে, আমি তাদের সাথে যাব। যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে যায়, আফগানিস্তানকে তারা একরকম যতটুকু পারা যায় ক্ষতি করে দিয়ে গেছে। 2-3টা স্কুল হয়তো বানাইছে, কিন্তু মুঘলরা যখন ভারতবর্ষ ছেড়ে যায় তখন আমরা দেখি ভারতবর্ষকে তারা অনেক বেশি দিয়ে গেছে। রোড, হাইওয়েজ, এডুকেশন, শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, স্কুল। সালাম আলাইকুম ওয়াহিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়াহিদ ভাই একাধারে একজন মাওলানা, একজন আলেম, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ। তো ভাইয়া থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও জাযাকাল্লাহ। ভাইয়া 1960 সালের পর থেকে যাদের জন্ম হয়েছে তাদের প্রায় সব, মানে মুসলমানদের যাদের বয়স আজকে 20, 30, 40, তারা খালি মুসলমানদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসহায় অবস্থায় দেখে, যেখানে তাদের উপরে আক্রমণ করা হইতেছে, তারা যুদ্ধ, বিগ্রহ, নানা রকম অবিচার, অনটন, দুর্ভিক্ষর মধ্যে মুসলমানরা আছে। সেটা বিভিন্ন জায়গায় মুসলমানরা যে ছড়ায় আছে, সেটা ভারতবর্ষে বলি, সেটা আমরা মিডল ইস্টে বলি। সাথে সাথেই একটা মুসলিম মনে, একটা তরুণ তরুণীর মনে আসে যে মুসলমানরা তো দুর্বল, কোরআন সঠিক বুঝলাম, পরকাল সঠিক সত্য বুঝলাম, কিন্তু মুসলমানদের অবস্থা তো খুবই খারাপ। মানে তার যে মনস্তত্ত্ব সেখানে চলে আসে যে মুসলমানদের তো অবস্থা 12টা। এবং সে না চাইলেও মানুষ কিন্তু আস্তে আস্তে চিন্তা করে যে আমি উইনিং বোটে উঠবো, যে যারা ভালো করতেছে, যারা পৃথিবীর বড় সায়েন্টিস্ট, যারা পৃথিবীর অর্থনীতি পরিচালনা করতেছে, যারা পৃথিবী চালাচ্ছে, আমি তাদের সাথে যাব, তাদের দিকে যাব, তাদের দিকে ঝুঁকবো। এইভাবে কিন্তু অনেক মুসলমান মনের অজান্তেই ইসলাম থেকে আস্তে আস্তে কিন্তু মুসলমানদের বাইরে এমন কাউকে খুঁজতেছে রোল মডেল হিসেবে, যার মধ্যে হয়তো সফলতার কিছু চিহ্ন আছে কিন্তু ইসলাম নাই। তো ওই তরুণ তরুণীকে আমরা আসলে ইসলামের ইতিহাসের আলোয় আলোকিত করে কিভাবে বলতে পারি যে মুসলমানরাই আসলে প্রকৃত অর্থে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল এবং আবারও যাবে? আপনার প্রশ্নটা সুন্দর এবং এটা খুব বাস্তবসম্মত একটা প্রশ্ন। তো 1960 সালের পর থেকে আপনি যেটা বললেন যে আমরা একটা পরাজিত মানসিকতা বা আমরা ইসলামকে বিজয়ী রূপে দেখছি না, পুরা পৃথিবীতেই মুসলিমদের নানাভাবে একটা কষ্টের জায়গা, দুর্দশার জায়গা, অসহায়ত্বের জায়গা, সে মজলুম হিসাবে আছে। একটা বিষয় এমন মনে হয় যে মুসলিমরা ইসলামী শরীয়তটাকে পরিপূর্ণ ধারণ করেছে, এভাবে বলবো না, চেষ্টা করেছে ধারণ করার জন্য, কিন্তু তারা এই বিষয়টা খুব বুঝতে পারেনি বা তাদের মাথায় বা তাদের কর্মে এই চিন্তাটা আসেনি যে সুনানে শরাইয়ার সাথে সুনানে কাউনিয়ার যে নীতিমালা, কিভাবে চললে আল্লাহ তাআলার আরেকটা সিস্টেমটা কাজ করে, ডেভেলপ করে, এইটা যদি তারা সমন্বয় করে চলতে পারতো তাহলে হয়তো মুসলমানরা এই রূপটা দেখতো না বা তাদের ভিতর এই হীনম্মন্যতা থাকতো না। আমরা যদি একটু সালতানাতের ইতিহাসে অটোমান এম্পায়ারের দিকে তাকাই, দেন অটোমান এম্পায়ারের শুরুটা কিভাবে হইলো সেটার দিকে যদি আমরা একটু আলোচনা করি। একদম শুরুতে অটোমান এম্পায়ারদের ব্যাপারে ইতিহাসের যে কথাটা আসে, আর্তুগুল গাজীর মাধ্যমে শুরু হয়। আর্তুগুল যেই গোত্র থেকে এসেছে সেটাকে বলে কাই গোত্র। তারা মোটামুটি সাধারণ একটা, তুর্কি অন্য অন্য যেমন অনেক পরিবার আছে, তো উনিও সাধারণ একটা পরিবারই, বাকি ওনার ভিতর বীরত্ব, সাহসিকতা, মহানুভবতা বা এই জাতীয় গুরুত্বপূর্ণ গুণগুলো, নেতৃত্বের গুণগুলো ছিল। উনি একটা যাযাবর ব্যবস্থার ভিতর দিয়ে চলে আসছিলেন। তারপর একটা যুদ্ধের সময় এখানে কিছু কি বলা যায়, অনেক ধরনের কথা আছে। আপনারা কেউ যদি ওসমানী সালতানাতের ইতিহাসে এই বইটা পড়েন, খুব বিস্তারিতভাবে দেয়া আছে। আমি কি সংক্ষেপে 2-1টা কথা বলে এগিয়ে দিচ্ছি। সুলতানের সাথে একটা যুদ্ধের মাঝখান দিয়ে দেখা হয়, যুদ্ধে ওনার বীরত্ব খুব মুগ্ধ হয়ে সুলতান তাদেরকে একদম বাইজেন্টাইন খেলাফতে, বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষে ওনার সেলজুকের একদম শেষ প্রান্তে একটা জায়গা দেন, ওই জায়গাটাকে বলে সুগত। ওটা বলকান অঞ্চল এবং আফ্রিকার অঞ্চল এবং ইউরোপেরও কিছু একটা অঞ্চল মিলে একদম শেষ প্রান্তে দেয়। তো ওখান থেকে ধীরে ধীরে তিনি কি বলে আদর্শ এবং নিজের চরিত্রের মাধ্যমে তার নেতৃত্ব গুণ, তার যত ধরনের ভালো গুণ আছে এগুলোর মাধ্যমে ইসলামকে বড় করছেন। মানে অটোমান এম্পায়ারটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? গবেষকদের ভিতরে অনেক ধরনের মত আছে, বাকি মোটামুটি সবাই এই বিষয়ে একমত হচ্ছে 1200 শতাব্দী থেকে নিয়ে 1924 পর্যন্ত, প্রায় 6 শতাব্দীর একটু বেশি।
আমরা যদি বর্তমান ইসরায়েল প্যালেস্টাইনের যে কনফ্লিক্টটা দেখি, যেখানে একটা লম্বা সময় ধরে প্যালেস্টাইনের উপরে একটা গণহত্যা চলতেছে, অমানবিক নির্যাতন চলতেছে, এখন ইসরায়েলিদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অবস্থান ছিল খুবই দুর্বল, জার্মানরা তাদের উপরে যে নির্যাতন চালাইছে তার কারণে। সেই ইসরায়েলিরাই যখন কোনো একটা পদ্ধতিতে আমেরিকা এবং ইউরোপের সাপোর্টটা পাইলো, সাপোর্টটা পাওয়ার সাথে সাথে কিন্তু তারা ভয়ঙ্করভাবে প্যালেস্টিনিয়ানদের উপরে এবং মুসলমানদের উপরে চড়াও হইল। যদিও তারা নিজেরা কিন্তু খুব বেশি শক্তিশালী না, এবং ইউরোপ আমেরিকার শক্তিশালী আসলে তারা একেবারেই শক্তিশালী না। ইউরোপ আমেরিকা তার নিজের দাপট মিডল ইস্টে প্রতিষ্ঠা করার জন্য তাদের নিজেদের যে ওয়ার্ল্ডের ভিশন অথবা নিজেদের যে ইকোনমিক এম্পায়ার, সেটার এক্সটেনশন হিসেবে ইসরায়েলকে ব্যবহার করে যাচ্ছে। ইসরায়েলও ব্যবহৃত হচ্ছে কারণ তার নিজের স্বার্থে। এই জায়গাটাকে যদি আমরা অটোমান বা ইসলামী ইতিহাস এবং অটোমানদের এম্পায়ারের লেন্সে দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওই 600 বছর ধরে অটোমানরা তাদের সামনে দেখছে যে রোমানরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে। মানে বর্তমান ইউরোপ অন্ধকারে ছিল যখন অটোমানরা যাত্রা শুরু করে। ওই পুরাটা সময় তারা কিন্তু দেখলো যে ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা আস্তে 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 সব দিক থেকে উন্নতি হচ্ছে, এবং তারা তাদের মানুষজনকে পড়ানোর জন্য কিন্তু তখন সেই সময়ের যে মুসলমান ইউনিভার্সিটিগুলোতে পাঠাইতো বিভিন্ন সায়েন্স ম্যাথ শেখার জন্য। মুসলমানরা কিন্তু কোনোভাবে ইউরোপ আমেরিকানদের যে অগ্রযাত্রা সেটাতে কোনো রকম যুদ্ধ গণহত্যা তো দূরে কোনো বাধা দেয় না। বাধা দিলে তারা আগাইতে পারতো না। আবার জিউরা বা ইসরায়েল, বর্তমান ইসরায়েলি যারা দাদার দাদা আমি যদি ওইভাবে বলি, তাদেরকে নির্মূল করা অটোমান এম্পায়ারের জন্য এটা কোনো ব্যাপারই ছিল না, যদি তারা করতে চাইতো, যদি তারা গণহত্যা করতে চাইতো। কিন্তু সেটাও করা হয়নি। যদিও পৃথিবীর ইকোনমি এবং মিলিটারি একটা বিশাল অংশ তখন অটোমানদের হাতে ছিল। সেই প্রেক্ষাপট থেকে আমরা যখন আমরা দেখি, তখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি যে আমরা কম্পেয়ার করতে পারি যে মুসলমানরা সামষ্টিকভাবে যখন ক্ষমতায় ছিল, সামষ্টিকভাবে খেলাফত একটা মুসলমানদের সামষ্টিক ক্ষমতার একটা প্রতিচ্ছবি। তারা অনেক বেশি আপনার সাম্য দেখাইছে, অনেক বেশি ট্রু সেন্সে তারা মানবাধিকারের প্রতিষ্ঠা করছে, কম্পেয়ার টু তার অপোজিট যেটা এখন আমরা পৃথিবীতে দেখতেছি। কনস্টান্টিনোপল বলতে দর্শকদের জন্য বলছি, এখন বর্তমান বিশ্বের কোন অংশ? ইস্তানবুল টার্কি, যেটা ওই সময় আরবিতে বলে কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল মনে হয় রোমানদের ভাষায়, রোমান সম্রাট কনস্টান্টিনের নাম অনুসারে কনস্টান্টিনোপলটা দেওয়া আর কি। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার সাথে জাস্ট অ্যাড করতে চাচ্ছি। জি, আমরা যদি কাগজ ফটোকপি মেশিন, জি, যখন ছাপাখানা আসে, এই ছাপাখানা সবচেয়ে বেশি ওই সময়ের ছাপাখানা হচ্ছে একটা হাই টেকনোলজি। জি, অবশ্যই। ওই টেকনোলজি আসার সাথে সাথে সবচেয়ে বেশি ওই 1200-1300 ওই সময়কাল, তার পরবর্তী সময় আমরা কি দেখি, ছাপাখানা আসার সাথে সাথে মুসলমানরা সবার আগে এটা ইউজ করা স্টার্ট করলো, সবচেয়ে বেশি গ্রহণ করা স্টার্ট করলো, টু আ পয়েন্ট যেখানে সবাই লেখালেখি পড়াশোনা এটার মধ্যে সে ছড়াই গেল। এবং এই ছাপাখানা খ্রিস্টানরা বা রোমানরা ব্যবহার করার বহু আগে মুসলমানরা ব্যবহার করে ছয়লাভ। ওই সময়ের মুসলমানরা, যখন মুসলমানরা সফল ছিল, সফলতার একটা কারণ ছিল সে ওই সময় যেই টেকনোলজিকে সে পাইছে, ওই টেকনোলজিকে সে শুধু ধারণ করে না, এই টেকনোলজিকে বরণ করে সে চিন্তা করছে তার কাজকে সে কিভাবে অ্যাম্পলিফাই করতে পারে। আমরা যদি বর্তমান সময় দেখি বা গত 100 বছরের ইতিহাস দেখি মুসলমানদের, প্রায় সব ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মুসলমানরা আসলে টেকনোলজিকে বরণ করে নাই, মুসলমানরা টেকনোলজিকে সর্ট অফ ভোক্তা হিসেবে বরণ করছে। আপনি যদি দেখেন যে লেটস সে আমাদের কম্পিউটারের কোনো কিছুই মুসলমানরা বানায় না, কোনো অংশ না। আমাদের মোবাইল ফোনের কোনো কিছুই মুসলমানরা আসলে বানায় না। ঘড়ির কোনো কিছুই, অলমোস্ট কোনো কিছুই মুসলমানরা বানায় না। অর্থাৎ যা কিছু টেকনোলজি মুসলমানরা ব্যবহার করে, প্রায় সবই ব্যবহার করে, কারণ সে করতে বাধ্য, তার কোনো কিছুই আসলে মুসলমানরা ম্যানুফ্যাকচার করে না, মুসলমানরা তৈরি করে নাই। মুসলমানরা এটার হাব না। তাইওয়ানের মতো একটা ছোট্ট দেশও টেকনোলজির একটা হাব। চায়না তো অবশ্যই, আমেরিকা বা রাশিয়া তো অবশ্যই, কিন্তু মুসলমানরা রেয়ারলি কোনো টেকনোলজিকে আসলে এখন ওন করে খুব রিয়েল সেন্সে। অর্থাৎ এই যে কেন, কারণ টেকনোলজিগুলো যখনই আসে অনেক ক্ষেত্রে মুসলমানরা, স্পেশালি যারা ধার্মিক, তাদের মধ্যে একটা মাইন্ড ফ্রেম কাজ করে যে এটা আমাদের কাজ না, বা এটা মনে হয় হালাল না, এগুলা বিতর্কিত, এগুলোতে আমাদের না যাওয়াটাই ভালো হবে, বা এগুলো হয়তো আমাদেরকে দুনিয়াবি করে ফেলবে। আমি বলতেছি না টেকনোলজি ঢালাওভাবে সবকিছুই ভালো বা টেকনোলজির সব প্রয়োগ ভালো,
কিন্তু টেকনোলজির প্রয়োগ কেমনে ভালো হইতে পারে ওই চিন্তাটাকে কিন্তু একটা ভালো এক্সাম্পল হচ্ছে ছাপাখানা আসার সাথে সাথেই ওই সময় কিন্তু মুসলমানরা চিন্তা করে না যে এই ছাপাখানার মাধ্যমে তো অনেক অশ্লীল বই বাইর হতে পারে, এই অশ্লীল বই রাখা ঠিক হবে না, মসজিদে দুনিয়াবি বই রাখা ঠিক হবে না, হ্যাঁ মসজিদে দুনিয়াবি কথাবার্তা বললো না, বড় ব্যানার লাগায় নাই। এগুলা কিন্তু ধরেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মনস্তাত্ত্বিকভাবে মুসলমানরা কতটা আলাদা হয়ে গেছে। যদিও কোরআন বদলায় নাই, কোনো বুখারী শরীফ বদলায় নাই, কিন্তু ওইটার আন্ডারস্ট্যান্ডিং আমাদের কতটা বদলাই গেছে। যে ছাপাখানা যখনই আসলো বলতেই পারতো ওই সময়ের কয়েকজন যে না এটা আসলে ভালো জিনিস না, মানে কোরআন বিকৃত করা হইতে পারে, এটার মাধ্যমে হাদিস বিকৃত করা হইতে পারে, এটার মাধ্যমে মানুষ উল্টাপাল্টা জিনিস লিখবে, বাজে ছবি আইকে সবাইকে দিবে, অশ্লীলতা ছড়াবে, মানে খারাপ যেটা হয়েছে এমন কিন্তু না হয় নাই। আপনি বলতে পারবেন না যে খারাপ বই বের হয় নাই, খারাপ বই তো আসলে বের হয়েছে, বাজার থেকে খারাপ বই নাই, আছে তো অশ্লীল বই আছে, অনেক কিছু আছে। কিন্তু এটা যে মৌলিক যে টেকনোলজিটা, ধরেন ইন্টারনেট এজ এ মৌলিক টেকনোলজি আমি বলতেছি, এই টেকনোলজিটার যে ভালো প্রভাবটা কি হইতে পারে এবং ওইটার মাধ্যমে কি কি ইসলাম বা মানে কি বলবো কোরআন সম্মত কি কাজ হইতে পারে সেটার ব্যাপারে মুসলমানরা ছিল খুবই অগ্রগামী। আর এখন হচ্ছে কি মুসলমানরা প্রথমে এটা বিতর্কিত, তারপরে এটা হারাম, তারপরে এটা না থাকাই ভালো, তারপরে আচ্ছা ঠিক আছে দেন কি আর করবো। বাই দ্যাট টাইম কিন্তু অলরেডি এটা ওরা ব্যবহার করে অনেক দূর আগায় গিয়ে যন্ত্রপাতি বানায় মুসলমানদেরকে ভোক্তা হিসেবে বেছে দিছে, যে ভাই এই যে ঘড়িটা কিনেন, এই যে স্মার্টফোনটা কিনেন, এই যে এটা কিনেন। সো জাপান অনেক কিছুই উদ্ভাবন করে নাই, কিন্তু জাপান যখনই যে টেকনোলজি পাইছে, অন্তত জাপান এজ আ হাইটেক এক্সাম্পল আমি বলতেছি, বা সিঙ্গাপুর অ্যাজ আ হাইটেক এক্সাম্পল, ওরা সিঙ্গাপুর সবকিছু বানায় নাই, কিন্তু যখনই সিঙ্গাপুর দেখছে যে কোনোটা টেকনোলজি ভালো করতে পারে, সাথে সাথে ও পুরো সমাজ ওই টেকনোলজিকে স্প্রেড আউট করে ওরা এটার বেনিফিট নেওয়ার চেষ্টা করছে, কোনো দেরি নাই কোনো। এটা আমাদের একটা মনস্তাত্ত্বিক, মানে আমি আপনার সাথে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বললাম যে মানে এটা আমার কাছে খুব মানে এটা একটা জেগে ওঠার একটা সময় বা চিন্তার একটা খোরাক, যে আমরা কোন জায়গাটায় আমাদের পদস্খলন হয়েছে বলা যেতে পারে। আমি মানে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মুসলমানদের মধ্যে একটা স্পেশালি শিক্ষিত মুসলমানদের মধ্যে একটা ধারণা আছে যে ভাই সবাই যখন ক্ষমতায় বসে সবাই দাবড়ায়, বা বড় মাছ সবসময় ছোট মাছকে খায়, এটাই স্বাভাবিক। এখন তো আমেরিকান ইউরোপিয়ানরাই দাপটের মধ্যে আছে, তো এখন ওরাই করবে। তো এবং এটা ওরা মনে করে যে পৃথিবীর ইতিহাস এটাই ছিল, যে বড় ছিল সে সবাইকে মারছে, সোজা কথা সবাইকে মারছে। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি যে দাস 1500 সাল পরবর্তী সময়ে ইউরোপিয়ানদের দাস ছিল, ইউরোপিয়ান পরবর্তী সময়ে আমেরিকানরা অনেক দাস ছিল এবং দাসদেরকে তারা নির্মমভাবে অত্যাচার করছে, এবং এটা তাদের মিউজিয়ামে স্পষ্ট। এবং তাদের কানাডা তৈরি হয়েছে কিভাবে, অস্ট্রেলিয়া তৈরি হয়েছে কিভাবে, আমেরিকা তৈরি হয়েছে কিভাবে, ওই সময় ওই স্থানের যে মানুষগুলো ছিল তাদেরকে গণহত্যা করছে, নির্মূল করে দিছে একদম, এবং তারপরে তারা ওই জায়গা দখল করছে এবং ওই লোকগুলাকে একরকম দাস বানাইছে। এটা হচ্ছে কি মোটা দাগে ইতিহাস। প্লাস তারা অন্য দেশ থেকেও, আফ্রিকা থেকে বা আফগানিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা আরো তাদের মানে জীবনমান উন্নত করার জন্য বা অর্থনীতি পরিচালনার জন্য তারা আরো দাস নিয়ে আসছে। সো ওই ল্যান্ডের মানুষদেরকেও দাস বানাইছে, বাইরের থেকেও দাস নিয়ে আসছে, সবাই অত্যাচার করছে। এখন যখন এই ইতিহাসটা যখন মুসলমানরা পড়ে, তারা মনে করে মুসলমানরাও তো দাস রাখছে, মুসলমানরাও তাহলে একই কাজ করছে, এত কোরআন হাদিস এত ভালো ভালো কথা আপনারা কি কোরআন ডিম বলেন। তো সেই জায়গায় আমরা আসলে সত্যিকার অর্থে যখন আমরা এই ওসমানী সালতানের ইতিহাস, অটোমান এম্পায়ারের ইতিহাস, যে ডক্টর রাগিব সারদানির যে বইটা, সেইখান থেকে আমরা আসলে কি জানতে পারি যে এটার সাথে আসলে মুসলমানদের যে দাস যতটুকু তারা রাখছে সেটা আসলে মৌলিক পার্থক্য কি? দাসদের নিয়ে যে কথাটা বললেন, ইসলামের বিধান খুবই চমৎকার। আল্লাহ রসুল মানে একদম শেষ মুহূর্তের যে কথাটা বলতেছেন যে তোমরা আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, একদম মৃত্যুর আগের কথা, যে তোমরা আমার মৃত্যুর পর নামাজের প্রতি গুরুত্ব দাও এবং তোমাদের অধীনে যারা আছে তাদের প্রতি গুরুত্ব দাও। আমরা যদি দেখি যে যখন আমেরিকা আফগানিস্তান ছেড়ে যায়, রিসেন্ট ঘটনা, তখন তো আমরা কি দেখি যে আফগানিস্তানকে তারা একরকম কি বলবো যতটুকু পারা যায় ক্ষতি করে দিয়ে গেছে। 2-3 স্কুল হয়তো বানাইছে, কিন্তু আসলে মোটা দাগে তারা আসলে অনেক 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 বেশি ক্ষতি করছে এবং গণহত্যা চালাইছে। কিন্তু মুঘলরা যখন ভারতবর্ষ ছেড়ে যায়, তখন আমরা দেখি ভারতবর্ষকে তারা অনেক বেশি দিয়ে গেছে, রোড, হাইওয়েজ, এডুকেশন, শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, সবভাবে। কিন্তু আমরা দেখি না যে আমাদের, অর্থাৎ মুঘলরা আসার আগে আমাদের ভারতবর্ষের ইকোনমি যা ছিল, যাওয়ার
সময় ভারতবর্ষের ইকোনমি তার থেকে 100 গুণ বড় হয়েছে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে যদি আমাদের এখানে 100 টাকা ছিল, যাওয়ার সময় দেখা গেছে যে 95 টাকাই নাই। এইখান থেকেও কিন্তু একটা খুব বড় জিনিস দেখা যায় যে আসলে মুসলমানরা অন্য যারা ইসলামে নাইও, সেটা যে ধর্মেরই হোক, তাদের প্রতি তাদের আচরণটা কি ছিল, গিভেন দ্যাট মুসলমানরাই আসলে ক্ষমতার আসীনে ছিল এবং সাধারণ মানুষ তো ক্ষমতার আসীনে ছিল না, কিন্তু তারা সাধারণ মানুষকে অনেক বেশি দিয়ে গেছে। আপনার জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনি যখন এই বইটা পড়েন বা আপনি যখন এই বইগুলো পড়েন, ইসলামিক ইতিহাসকে দেখেন, পাশাপাশি যখন আপনি এরকম একটা সরল চিন্তা দেখেন মুসলমানদের মধ্যে যে যদি কোনো মতে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত তাহলে আর কোনো প্রবলেম থাকতো না, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তো কমন প্রশ্ন, সমাজে এটা খুব চাওর। একটা ব্যাপার আমাদের বোঝার দরকার, সেটা হলো যে ইসলামী ব্যবস্থাপনাটা এটা একটা প্যাকেজের মতো, যা আমি শুধু হাত নিলাম আর মাথা নিলাম না, বা আমি শুধু পা নিলাম আর চোখ নিলাম না, পুরো প্রত্যেকটা বিষয়েই ধাপে 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 সামগ্রিকভাবে ডেভেলপ করে এগিয়ে যেতে হবে। তো ধন্যবাদ ওস্তাদ ওয়াহিদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। তো আমি সবাইকেও আবারও বলবো যে ডক্টর রাগিব সারজানির যে বইটা 4 খণ্ডের, এইটা একটা খুবই চমৎকার একটা পুস্তক, স্পেশালি যারা ইসলামী ইতিহাস জানতে চায়, মুসলমানদের এবং ওই সমসাময়িক ইতিহাস নিয়ে যারাই লিখেছেন আলোচনা করে সেইগুলোকে এক জায়গায় সংকলন করেছেন উইথ রেফারেন্স। সো এখান থেকে আপনারা অনেক জেনুইন জিনিস শিখতে পারবেন। সো ধন্যবাদ আপনাকেও, জাযাকাল্লাহ সময় দেওয়ার জন্য। আমি এই আলোচনাটা শেষ করব হচ্ছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত উক্তিটা দিয়ে, যে উক্তিটা হচ্ছে গিয়ে যে মুসলমানদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, এবং মুসলমানরা যখনই ইসলামকে ছেড়ে দিয়েছেন তখনই মুসলমানরা আসলে অপদস্থ হয়েছে, এবং এটা মুসলিম ইতিহাসের সবসময় সত্যি। এবং আমরা অটোমান এম্পায়ারের ক্ষেত্রেও দেখব যে তারা যতদিন ইসলামকে নিয়ে সামনে আগাইছে ততদিন তারা উজ্জীবিত ছিল, সম্মানিত ছিল, আল্লাহ তাদেরকে সম্মানিত করছে। যখনই তারা ইসলামকে ছেড়ে উজ্জীবিত থাকতে চাইছে তখনই তারা আসলে অপদস্থ হয়েছে।